আকাশ ও নীলা খুব কম দামে একটি বাসা পেয়েছে। বাসাটি নিচতলায় হলেও ভাড়া খুবই কম, তাই তো তারা চোখ বন্ধ করে হ্যাঁ বলে দিয়েছে যে এই বাসায় উঠবে। কথা মতো সব আসবাবপত্র এনে বাসাটা খুব সুন্দর করে সাজিয়েছে তারা। সকাল থেকে রাত অবধি আকাশ অফিসেই থাকে আর নীলা সারাদিন ঘরে একাই থাকে। অবশ্য একা থাকতে নীলার বড্ড খারাপ লাগে, কিন্তু কি আর করবে, এটাই যে মেনে নিতে হবে। তাদের বিয়ে হয়েছে মাত্র 1 বছর হয়েছে। নীলা দুপুরে রান্না করছিল, হঠাৎই নীলার গায়ে উপর থেকে পানি পড়তে থাকে। নীলা উপরে তাকিয়ে দেখে দেয়ালটা শুকনা আছে, তাহলে পানি পড়লে তো ভিজে যাওয়ার কথা, আর পানি পড়বেই বা কেন। যাই হোক, নীলা বিষয়টা বেশ স্বাভাবিক ভাবেই নেয়। সব কাজ শেষ করে টিভি দেখতে দেখতে নীলা কখন যে সোফায় বসে ঘুমিয়ে পড়েছে তা নীলা নিজেও জানে না। পুরো ঘর অন্ধকার, ভর সন্ধ্যা। হঠাৎই নীলার সামনে এসে কেউ নীলার নাম ধরে ডাক দেয়, নীলা। অমনি নীলা ঘুম থেকে উঠে বসে, দেখে পুরো ঘর অন্ধকার। আচমকা ঘুম ভাঙাতে নীলা কিছুটা ভয় পেয়ে গিয়েছিল। এর মধ্যেই কলিং বেল বেজে উঠে। নীলা গিয়ে দরজা খুলে দেখে আকাশ এসেছে। আকাশ নীলাকে দেখে বলে, এই কি হয়েছে তোমার, তুমি ঠিক আছো? আর ঘর এইভাবে অন্ধকার করে রেখেছো কেন? আর ইউ ওকে? নীলা কিছুই বলতে পারে না, শুধু কাঁপতে থাকে। এরপর আকাশ লাইট অন করে দেয় এবং নীলাকে বলে, কি হয়েছে? নীলা বলে, ঘুমিয়েছিলাম, তুমি কলিং বেল চাপ দিয়েছো তাই একটু চমকে উঠেছি। সবটা স্বাভাবিক হওয়ার পর আকাশ বলে, ঠিক আছে আমি গোসলে যাচ্ছি, তুমি আমার জন্য একটা গরম গরম চা নিয়ে এসো। এরপর নীলার চা বানানোর জন্য রান্নাঘরে চলে যায়। চা বানাতে বানাতে ওপর থেকে সেম আগের মতো পানি পড়তে থাকে নীলার কাপড়ে। নীলা আবার উপরে তাকিয়ে দেখে দেয়ালটা শুকনা, তাহলে পানি আসলো কোত্থেকে? যাই হোক, এবার নীলার মাথা প্রচন্ড গরম হয়ে যায়। এই বাসায় আসার পর থেকে একটা না একটা সমস্যা দেখাই যাচ্ছে। নীলা ওয়াশরুমের কাছে গিয়ে আকাশকে বলতে থাকে, তুমি এটা কি বাসা নিয়েছো? ওপর থেকে পানি পড়তে থাকে, ইলেকট্রিক প্রবলেম, আর এর থেকেও বড় কথা নিচতলায় পোকামাকড় অনেক বেশি। আর অমনি অদৃশ্য কেউ নীলার মুখ চেপে হেঁচকা টান দিয়ে দেয়ালের সাথে একটা বাড়ি দেয়, যেটা দেখে নীলা একদম চিৎকার করে কাঁদতে শুরু করে। নীলার চিৎকার শুনে আকাশ ওয়াশরুম থেকে বের হয়ে আসে আর নীলাকে বলে, কি হয়েছে তোমার? তুমি এরকম করছো কেন? কি হয়েছে? এভাবে চিৎকার করলে কেন? তখন নীলা সবটা খুলে বলে, আমি এখানে দাঁড়িয়েছিলাম, কে যেন আমার মুখ চেপে হেঁচকা টান দিয়ে এখানে নিয়ে এসেছে। আকাশ, আমার এই বাড়িতে খুব ভয় করছে, আসো আমরা এই বাসাটা চেঞ্জ করে ফেলি, আমার মনে হচ্ছে এই বাসায় কোনো সমস্যা আছে। তখন আকাশ বলে, বাসা চেঞ্জ করা কি এতটাই ইজি? তুমি দেখেছো আমার অফিসে কত কাজ, এরপরও আমি স্যারকে বলে 3 দিনের ছুটি নিয়েছিলাম, আর এই 3 দিন ঘর ছাড়া সব কাজ করতে করতে আমার শরীর একদমই খারাপ হয়ে গেছে। আর তুমি তো জানো আমরা এই ঘরটাকে কত সুন্দর করে গুছিয়েছি, তাহলে এখন বলছো বাসা ছেড়ে দিতে? এরপর আকাশ নীলার দিকে তাকিয়ে দেখে নীলা সত্যি খুব ভয় পেয়েছে। নীলার ভয় ভাঙানোর জন্য আকাশ সারা ঘর খুঁজেও কাউকে পায় না আর বলে, তুমি অযথাই ভয় পেয়েছো, দেখো কেউ নেই। গল্প পার্ট 2 তে লাইক